ডিয়ার স্টুডেন্টস, আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন, নিরাপদে আছেন। আজকে আমরা ফিলিপস কার্ভ নিয়ে আলোচনা করব। আমরা অনার্স লেভেলে ফিলিপস কার্ভ নিয়ে আগেই জেনেছি যে ফিলিপস কার্ভ নেগেটিভ রিলেশনশিপ শো করে বিটুইন ইনফ্লেশন অ্যান্ড আনএমপ্লয়মেন্ট। সো এটা একটু আমরা ইকুয়েশন ফর্মে দেখব, যেহেতু লাস্ট টপিকটা ছিল আমাদের আইএসএলএম মডেল এবং ডিরাইভেশন অফ এগ্রিগেট ডিমান্ড এগ্রিগেট সাপ্লাই, এটা সিকোয়েন্সিয়াল টপিক হিসেবে এটা আমরা দেখছি। এখানে আমরা ধরে নিচ্ছি লেট WT is equals to gamma PT minus 1. That means waves of teeth here is proportionate to the price level of last year. Here আমরা দেখছি WT is wage rate of current year. Gamma is the strength of relationship between wage rate and price of last year, and PT minus 1 is the price of last year. So আমরা এই রিলেশনশিপটাকে ধরে রাখলাম, ইকুয়েশন 1. দেন নাও উই অলসো নো দ্যাট মার্জিনাল প্রোডাক্ট অফ লেবার ইজ ইকুয়ালস টু রিয়েল ওয়েজ অফ দ্যাট লেবার। এখানে WT হলো নমিনাল ওয়েজ এবং PT হলো প্রাইস লেভেল। সো WT বাই PT ইজ দ্য রিয়েল ওয়েজ অফ দ্য লেবার। সো আমরা যদি এখানে ইকুয়েশন 1 এর হেল্প নেই, আমরা WT এর ভ্যালুটা বসিয়ে দিই, তাহলে থাকবে গামা PT মাইনাস 1। WT এর সমান সমান গামা PT মাইনাস 1 আমরা বসিয়ে দিলাম, এবং PT আমরা ধরে নিলাম ইকুয়েশন 2 আমরা ধরে নিলাম। এইবার আমরা আরও জানি, we also know that যে আমাদের ইনফ্লেশন রেট ইজ ইকুয়ালস টু প্রাইস লেভেল অফ কারেন্ট ইয়ার মাইনাস প্রাইস লেভেল অফ লাস্ট ইয়ার ডিভাইডেড বাই প্রাইস লেভেল অফ লাস্ট ইয়ার। এখানে PT হলো প্রাইস লেভেল অফ কারেন্ট ইয়ার, PT মাইনাস 1 হলো প্রাইস লেভেল অফ লাস্ট ইয়ার। সো আমরা যদি এটাকে ডিভাইড করে দেই, দেন আমরা প্রাইস লেভেল অফ PT মাইনাস 1 মাইনাস PT মাইনাস 1 ডিভাইডেড বাই PT মাইনাস 1। আমি এটা মুছতে ফেলছি, জাস্ট ইউ শুড রিমেম্বার দ্য ইকুয়েশন 2। সো পাই টি ইজ ইকুয়ালস টু, এটা যদি আমি কেটে দিই, কাটার দরকার নেই, সব বোঝার জন্য জাস্ট কেটে দিলাম, PT মাইনাস 1 মাইনাস 1। সো আমি যদি মাইনাস 1টাকে এই পাশে নিয়ে আসি, তাহলে পাই টি প্লাস 1, এখানে দেখেন টি এর সাথে 1 কিন্তু প্লাস নয়, পায়ের সাথে প্লাস, তাহলে উপরে এটা বুঝতে হবে নট টি এর সাথে, নট পায়ের সাথে। পাই প্লাস 1 ইজ ইকুয়ালস টু PT মাইনাস 1, এখানে T মাইনাস 1, এখানে নিচে টি সাবস্ক্রিপ্টের সাথে মাইনাস, মনে রাখতে হবে লাস্ট ইয়ারের প্রাইস। সো আমি উপরের লাইনগুলো মুছে ফেলছি। তাহলে এখন যদি আমি এটাকে রিভার্স করে দিই, উল্টিয়ে দিই, তাহলে কি হবে, জাস্ট 1 বাই পাই টি প্লাস 1, জাস্ট এটার উপরে 1 আছে, নিচে 1 আছে, মনে মনে 1টাকে রিভার্স করে দিলাম, উপরে চলে গেলো, আর উপরেটা নিচে চলে আসলো। তাহলে এখানেও তাই হবে, নিচেরটা উপরে চলে যাবে, দেন উপরেরটা নিচে চলে আসবে। তাহলে আমরা এখানে ইকুয়েশন 3 নিলাম, জাস্ট টেক এ লুক। এখানে আমরা দেখছি যে PT মাইনাস 1 ডিভাইডেড বাই PT সমান সমান হলো 1 বাই পাই টি প্লাস 1। সো insert this in equation 2। আমরা যদি ইকুয়েশন 2 আমার মনে আছে যে আমরা ইকুয়েশন 2 সমান সমান ধরেছিলাম F প্রাইম LT ইজ ইকুয়ালস টু ছিল PT মাইনাস 1 বাই PT, এটা ছিল ইকুয়েশন 2তে। সেখানে আমরা জাস্ট F প্রাইম LT সমান সমান আমরা PT মাইনাস 1 বাই PT সমান সমান পেলাম 1 বাই পাই টি প্লাস 1। সো আমরা এখানে দেখতে পাচ্ছি ফাইনালি আমাদের মার্জিনাল প্রোডাক্ট অফ লেবার হ্যাজ ইনভার্স রিলেশনশিপ উইথ দ্য ইনফ্লেশন রেট। এখানে পাই টি মানে হলো ইনফ্লেশন রেট। সো তার মানে কি, যত আমার ইনফ্লেশন বাড়বে লেবারের এমপ্লয়মেন্ট বাড়বে, দ্যাট মিনস লেবারের এমপ্লয়মেন্ট বাড়লে মার্জিনাল প্রোডাক্ট অফ লেবার কমবে, ল অফ ডিমিনিশিং মার্জিনাল প্রোডাক্ট থিওরি অনুযায়ী। তার মানে আমরা দেখছি যে এখানে একটা নেগেটিভ রিলেশনশিপ বিটুইন, সো we can see that
rise in inflation has positive impact on employment, thus has negative impact on unemployment. এখানে আনএমপ্লয়মেন্টকে আমরা মিউ দিয়ে রিপ্রেজেন্ট করছি আনএমপ্লয়মেন্ট, where mu unemployment is equals to total labor force NT minus level of employment LT. সো আমরা দেখছি যে এখানে আমরা দেখছি যে ইনফ্লেশন বাড়ার সাথে সাথে এমপ্লয়মেন্ট বাড়বে, ফলে মার্জিনাল প্রোডাক্ট অফ লেবার কমে যাচ্ছে। তার মানে ইনফ্লেশনের সাথে এমপ্লয়মেন্টের পজিটিভ সম্পর্ক, অথবা আমরা যদি সুন্দর করে বলি ইনফ্লেশন বাড়ার সাথে সাথে আনএমপ্লয়মেন্ট কমে যাবে, আনএমপ্লয়মেন্টের নেগেটিভ সম্পর্ক। সো আমরা একটা এক্সপ্লোরেটিভ অর নেগেটিভ রিলেশনশিপ পেলাম। সো দিস ইজ শর্ট রান ফিলিপস কার্ভ রিলেশনশিপ। এখানে যদি আমরা ইনফ্লেশন দেখি আর এখানে যদি আমরা আনএমপ্লয়মেন্ট দেখি, সো আমরা এরকম একটা রিলেশনশিপ পাবো। সাপোজ দিস ইজ পাই স্টার, দিস ইজ ন্যাচারাল রেট অফ ইনফ্লেশন, ন্যাচারাল রেট অফ আনএমপ্লয়মেন্ট, ন্যাচারাল আনএমপ্লয়মেন্ট। সো ইনফ্লেশন যত বাড়বে, আমরা দেখছি ইনফ্লেশন যত বাড়বে আনএমপ্লয়মেন্ট তত কমবে, ইনফ্লেশন যত কমবে আনএমপ্লয়মেন্ট তত বাড়বে। সো দিস ইজ শর্ট রান ফিলিপস কার্ভ রিলেশনশিপ। সো আমরা জানি যে ইকোনমিতে যদিও ফুল এমপ্লয়মেন্ট থাকে, একটা আনএমপ্লয়মেন্ট এক্সিস্ট করে, সেই আনএমপ্লয়মেন্টকে আমরা বলি ন্যাচারাল রেট অফ আনএমপ্লয়মেন্ট। এখানে ফ্রিডম্যান অ্যান্ড ফেলপস 1968 সালে তারা বলেছেন যে শর্ট রান ফিলিপস কার্ভ রিলেশনশিপ লং রানে এক্সিস্ট করে না। এটার কারণ হিসেবে তারা দেখিয়েছেন যে লং রানে লেবাররা সাধারণত বুঝতে পারে যে তাদের প্রাইস বাড়ার সাথে সাথে তাদের রিয়েল ওয়েজ কমে যাচ্ছে, ফলে তারা তাদের এমপ্লয়মেন্ট আওয়ার অথবা ওয়ার্কিং আওয়ার বাড়ায় না, ফলে লং রানে ফিলিপস কার্ভ যে নেগেটিভ রিলেশনশিপটা আমরা দেখছিলাম সেই রিলেশনশিপটা থাকে না। লং রানে ইকোনমি জাস্ট একটা ন্যাচারাল রেটে স্টে করে। সো লং রানে আমরা যদি দেখি যে এখানে ইনফ্লেশনের সাথে আনএমপ্লয়মেন্টের সম্পর্ক, শর্ট রান ফিলিপস কার্ভ, এটা হলো শর্ট রান ফিলিপস কার্ভ। এখানে আমরা দেখেছিলাম দিস ইজ ইনফ্লেশন রেট অ্যান্ড দিস ইজ ন্যাচারাল রেট অফ আনএমপ্লয়মেন্ট। লং রানে যেহেতু লেবাররা বুঝে ফেলে যে তাদের প্রাইস বাড়ার সাথে সাথে রিয়েল ওয়েজ কমে যাচ্ছে, ফলে তারা এমপ্লয়মেন্ট আবার বাড়ায় না, ফলে ওই ফিলিপস কার্ভ রিলেশনশিপটা আসলে এক্সিস্ট করে না। সো লং রানে আমরা এরকম একটা রিলেশনশিপ, এরকম একটা কার্ভ পাই লং রান ফিলিপস কার্ভ। যদি আমরা দেখতে চাই যে লং রানে আসলে ওই ইনভার্স রিলেশনশিপ অথবা এক্সপ্লয়েটিভ রিলেশনশিপ বিটুইন ইনফ্লেশন অ্যান্ড আনএমপ্লয়মেন্ট থাকে না, লং রানে আমরা একটা ভার্টিক্যাল ফিলিপস কার্ভ দেখতে পাই।